উপবাস মানেই কি শুধু না খাওয়া, নাকি এর মধ্যে লুকিয়ে আছে শরীর, মন আর আত্মার এক অদ্ভুত শক্তি? চলুন জেনে নিই উপবাসের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য। ধর্মীয় ও আধ্যাত্মিক দিক। ভারতীয় শাস্ত্রে উপবাসকে বলা হয় শরীর ও মনের শুদ্ধির মহাযজ্ঞ। প্রতিটি ধর্মেই উপবাসের প্রথা আছে, যেমন হিন্দুদের একাদশী, মুসলমানদের রমজান, খ্রিস্টানদের লেন্ট, এমনকি বৌদ্ধ সন্ন্যাসীরাও উপবাস পালন করেন। বিশ্বাস করা হয় উপবাস মানুষকে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে শেখায় এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের আরো কাছে নিয়ে যায়। ভক্তির সঙ্গে ক্ষুধা সহ্য করার ধৈর্য মিলিয়ে এক ধরনের আধ্যাত্মিক জাগরণ ঘটে। বৈজ্ঞানিক দিক। আজকাল ডাক্তাররা বলেন উপবাস মানে আসলে ন্যাচারাল ডিটক্স। পাচন শক্তি বিশ্রাম পায়, ফলে শরীরের এনার্জি নতুন কোষ গঠনে কাজে লাগে। টক্সিন বের হয়, শরীর ভেতর থেকে পরিষ্কার হয়, হার্ট, লিভার ও কিডনির কাজ হালকা হয়। গবেষণায় প্রমাণিত উপবাসে ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে থাকে, ফলে ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। মস্তিষ্কের ফোকাস বাড়ে, স্মৃতিশক্তি ও একাগ্রতা উন্নত হয়। এমনকি দীর্ঘায়ু মানে লঞ্জিভিটির সঙ্গেও সম্পর্ক পাওয়া গেছে। মনস্তাত্ত্বিক ও মানসিক প্রভাব। উপবাসের সময় মানুষ খাবার থেকে মন সরিয়ে ধ্যান, প্রার্থনা ও জপে মনোযোগী হয়। এর ফলে স্ট্রেস কমে এবং মনের মধ্যে শান্তি আসে। গবেষণায় দেখা গেছে উপবাস করলে মানুষের মধ্যে ইতিবাচক ভাবনা ও আত্মবিশ্বাস বেড়ে যায়। উপবাসের আসল শিক্ষা, না খাওয়া শুধু উদ্দেশ্য নয়, বরং নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখা। ক্ষুধা সহ্য করার মধ্যে যে ধৈর্য তৈরি হয়, সেটা জীবনের অন্য কঠিন সময়েও মানুষকে শক্তি দেয়। তাহলে দেখলেন তো, উপবাস মানে শুধু খাবার ত্যাগ করা নয়, এটা হলো শরীর, মন আর আত্মার এক অনন্য সাধনা। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।